গত ভিডিওতে দেখিয়েছি খৈয়াছড়া জন্নার ভিডিও, আর খৈয়াছড়া জন্নাতে এখন আমরা চলে যাচ্ছি গুলিয়াখালীতে। আর ওই গুলিয়াখালী যাওয়ার জার্নিটা আপনাদের কাছে শেয়ার করবো। আর যেতে যেতে আমাদের যে দুপুরের টাইম হয়ে গেছে, তার জন্য আমরা একটা হোটেলে দাঁড়াই যে খাওয়া দাওয়া করার জন্য। আর ফাইনালি আমরা এখন রাস্তা পের হয়ে চলে আসলাম এই সেই ভাবির হোটেল। এটা খুবই নাকি ফেমাস, খুবই বিখ্যাত। তো আমরা চিনি না, কিন্তু আমাদের যে সেলিম ভাই আছে গাড়ির ড্রাইভার, উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে। আর এখানে ভাই কি বলবো ভাই, খাবারের বিষয়টা খুবই অন্যরকম। আর এখানে যদি হোটেলের পরিবেশটা নর্মালও দেখা যায়, কিন্তু খাবারের মান এত ভালো ভাই, সীমাহীন বলে বুঝাতে পারবো না। আর এখানকার যে আপনার সুইজালটা এত মজা হয়েছে তা বলার বাইরে। যতজনে আমরা খেয়েছি সবাই মনে করেন যে এখানকার ফ্যান হয়ে গেলাম। আর এখানকার খাবারের কথা কি বলবো, সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর এই যে দইটাও খুবই মিষ্টি, আমরা খেয়ে মজা পেয়ে যাই। তারপর আমরা আরেকটা পাতিল অর্ডার করি। তো হয়তো বুঝতেই পারছেন আপনারা যে কি পরিমাণে স্বাদ ছিল এই দইটা, তার জন্য আমরা আরেকটা দই অর্ডার করি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যে বের হয়ে গেলাম, এখন একটু ঠান্ডা টুন্ডা খেয়ে আমরা দেন আবার গুলিয়াখালী উদ্দেশ্যে রওনা করতে হবে। কারণ যেহেতু অনেক দূরে যেতে হবে, সেই কথা চিন্তা করে তাড়াহুড়া করে যে গাড়িতে উঠে বসে পড়লাম। তো গাড়িও শা করে চলে যাচ্ছে। আর গুলিয়াখালী যাওয়ার পথে যে এখানে রাস্তাগুলো আঁকা বাঁকা, তার প্রেমে পড়ে গেলাম। আর রাস্তাগুলো খুবই আমার কাছে ভালো লেগেছে। আর ফাইনালি চলে আসলাম যে আমরা গুলিয়াখালীতে। এখন গাড়ি থেকে নেমে আমি আর আমার 400-500 কেজি মামু হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে সামনে এসে বলে যে পার্কিং এর জায়গা, আপনার গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন। যাই হোক, যে আমরা গুলিয়াখালীর যে পার আছে এই পারের মধ্যে চলে আসলাম। আর সময় আমাদের হাতে খুবই কম, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য আমরা দৌড়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি যে গুলিয়াখালী যে বিচের দিকে। আসলে কি সত্যি ভাই, গুলিয়াখালী প্রেমে পড়ে গেলাম আমি। আর আমার লাইফে ফার্স্ট টাইম আসা। আর আপনারা কে কে গুলিয়াখালীতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেন নাই তারা কবে আসতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার মাথায় একটা জিনিস ধরতেছে না, এই যে দেখেন চারিদিকে খালি গাতার মধ্যে পানি। এই গাতাগুলা কিভাবে হলো বা পানিগুলা কিভাবে আসলো এই গাতার মধ্যে, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খালি গুলিয়াখালী হাঁটতে আসি আর এই জিনিসগুলো চিন্তা করতেছি, এত গাতার মধ্যে এত পানিগুলো আইলো কিভাবে, আর এই গাতাগুলো করলো কেডা বা কি আসে বিষয়, আমার মাথায় জিনিসটা ধরতেছে না। যাই হোক, এই গুলিয়াখালী জায়গাটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর এখানে হচ্ছে যে আপনার মাইন্ড ফ্রেশ করার জায়গা। এখানে যদি আপনি এসে একটু বসেন না, আপনার মাইন্ডটা খুবই ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, দেখতে দেখতে প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বাচ্চাগুলো এখানে বসে আছে, তাদেরকে বলি তোরা বাড়িতে যাবি না, তারা তো মনে করেন যাইতে চাইতেছে না। তারা বলতেছে নাকি এখানে নাকি আরো সময় কাটাবো, এখানে নাকি আরো ইয়া করবো। ফুলাপাইন মনে করেন যে এখানে আসার পরে মনে করেন রিলস টিকটক নিয়ে খুবই ব্যস্ত হয়ে যায়, দেখতে পারছেন। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা লেট করে লাভ নাই, আমরা এখন যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আজকের আমাদের এই ব্লগটা সবাই কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কোন ধরনের ব্লগ চান অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পেজটি ফলো দেন না, তাড়াতাড়ি পেজটি ফলো দিয়ে দেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।